আলেমরা পার্লামেন্টে না যাবে এদেশে দুর্নীতি বন্ধ হবে না। এদেশে দুর্নীতি, ঘুষ, এরপর আপনার সুদ, জেনা, ব্যভিচার, এদেশে দর্শন, খুন, হত্যা এগুলো বন্ধ হবে না। আলেমরা যদি ক্ষমতায় আসে, আল্লাহর কসম দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমার সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হতো যদি আলেমরা ক্ষমতায় থাকতো। কিন্তু আপনারারও খাচ্ছত খারাপ কম না। আজকে যদি আপনারা মসজিদের হুজুর দাঁড়ায়, মনে হয় আগামীতে উনি দাঁড়াইলো চেয়ারম্যান, এই আপনারা মুসল্লিরা এই হুজুরের উপর দিতেন না 100%। কি কইব জানেননি? হুজুর কি রাজনীতি বুঝবো? ডায়লগ, কমন ডায়লগ কয়, হুজুর কেন রাজনীতি বুঝবো? কে রে, হুজুর রাজনীতি বুঝে না। 30 পারা কোরআন হুজুরের ভিতরে ঢুকাইতে পারছে, কোরআনের ব্যাখ্যা হুজুরে দিতে পারে, হাজার হাজার লক্ষ মানুষের সামনে হুজুর কথা বলতে পারে। আর হুজুর বুঝি 1.5 টাকার রাজনীতি বুঝে না। মূল ঘটনা তো এখানে না, মূল ঘটনা হলো হুজুর যদি 4 মিনিট দাঁড়ায় তাহলে তো সুরের গরের সুরও বলতে গম চুরি করতে পারবে না, দান চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না। এজন্য আলেমকে নেতৃত্ব দিতে চায় না, যে দিলে আমরা খামুকিতা বাটপারি জিটারি চান্দা কমনে করব। এই কারণে মূলত আলেমকে ক্ষমতায় বসাইতে চায় না, সুররা চুরি করার জন্য। কিন্তু হুজুর রাজনীতি বোঝে, সারা দেশ বোঝায়। তুমি যারা নেতা মানো বসাওই কেন? 10 মিনিট আমি কথা বলবো, 10 মিনিট তোমার নেতায় কথা বলবো, দেখবা কয়বার তার টুডে মুখে লাগে। কথাই তো গুছায় বলতে পারে না 1000 মানুষের সামনে, আডু কাঁপে, তার বুক কাঁপে। আর একজন আলেম লক্ষ মানুষের সামনে কথা বলে, তার টুডে বাজে লাগে না। খালি বাহিরের ডিগ্রি হইলেই চলে না।